হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। দেখো, আমাদের একটা ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হলো কি 0 থেকে π/2 cos কিউব x রুট সাইন x dx। তাহলে আমাদের এখান থেকে একটু যদি আমরা অবজারভেশন করি, দেখো আমরা যদি একটা cos x কমন নেই, তাহলে আমাদেরকে এখানে কি দেখবো cos স্কোয়ার x, আর cos স্কোয়ার x আমরা জানি কি cos স্কোয়ার x ইকুয়াল টু জানি কি 1 - sin স্কোয়ার x। একটা কথা সবসময় মনে রাখবো, কোনো ম্যাথ করার আগে কি একবার অবজারভেশন করবো। অনেক সময় অবজারভেশন করলে আমাদের ম্যাথগুলো সহজেই সলভেবল, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে 1 - sin স্কোয়ার x, তাহলে আমরা অলসো সাইন এক্সের আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে আমাদের এখানে cos x পাই, যেহেতু আমরা রেস্ট একটা cos x আছে, অলসো এখানে একটা সাইন এক্সের ফাংশন আছে। সো আমরা কী করতে পারি, আগে এটা আমরা লিমিটটা ডিফাইন ইন্টিগ্রেশনটা পরে করি, আগে আনডিফাইন ইন্টিগ্রেশনটা করি। তাহলে ইন্টিগ্রেশন cos কিউব x রুট সাইন x, তাহলে এখান থেকে আমরা একটা cos x সেপারেট করে লিখতে পারি। তাহলে এটা লিখলাম তো কি হবে, ইন্টিগ্রেশন cos স্কোয়ার x রুট সাইন x cos x dx। আর অলসো আমরা কি cos স্কোয়ার x ইকুয়াল টু জানি কি 1 - sin স্কোয়ার x, তাহলে cos x ইকুয়াল টু জানি কি রুট cos স্কোয়ার x জানি 1 - sin স্কোয়ার x, আর এখানে আছে কিন্তু রুট সাইন x, আর এখানে আছে আমাদের কত cos x। তোমরা যদি একটু অবজারভেশন করো, দেখো আমাদের ইনসাইড ফাংশনটা আছে কি সাইন এক্স এটা ডেরিভেটিভ করলে আমাদের কি cos x পাই। তো আমরা এটা কি সাবস্টিটিউট মেথড ইউজ করতে পারি বা প্রতিস্থাপন মেথড। তাহলে আমরা বলতে পারি কি লেট, এখান থেকে লেট সাইন এক্স ইকুয়াল টু ইউ। তাহলে আমাদের একবার ডেরিভেটিভ করলে আমাদের কী আছে, দেখো সাইন এক্সের ডেরিভেটিভ করলে cos x, অলসো আমাদের কী আছে cos x dx ইকুয়াল টু du, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিই ইন্টিগ্রেশন 1 - sin x এর জায়গায় ইউ হোল স্কোয়ার 1 - u স্কোয়ার আর রুট ইউ, আর এগুলো আমাদের কত ডিউ, ঠিক আছে। তাহলে এবার আমরা কী করতে পারি, দেখো আমরা অলসো কি আমাদের যেহেতু লিমিটটা নিয়ে কাজ করি না, তাহলে আমাদের যদি সাবস্টিটিউশন করে সো আমাদের লিমিটের ভ্যালুগুলো ফাইন্ড আউট করা প্রয়োজন। তাহলে আমরা লিমিটগুলো ফাইন্ড আউট করে নিই। তাহলে আমাদের এখানে এক্সের সাপেক্ষে ইউর মানগুলো বাই করতে হবে। তাহলে এক্সের আপার লিমিট হলো কত π/2, আর লোয়ার লিমিট হলো আমাদের কত 0। তাহলে আমরা এখানে বসে দিই সাইন π/2 মান কত 1, তাহলে ইউর মান 1, সাইন 0 ডিগ্রি মান কত 0। তাহলে আমরা লিমিটটা বসিয়ে দিলে বেটার এখন বসিয়ে দিই যেহেতু। তাহলে আর তোমরা খাতা করার সময় তাহলে এখান থেকে শুরু করবা, ঠিক আছে। তাহলে আমাদের আপার লিমিট হলো 1, লোয়ার লিমিট হলো 0। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে ইন্টিগ্রেশন 1 to 0 to 1, তাহলে আমরা কি এখানে দেখো y রুট ইউ মিনস রিপ্রেজেন্ট করে কি রুট ইউ মিনস ইউ টু দ্য পাওয়ার হাফ। তাহলে আমরা লিখতে পারি কি 1 - u স্কোয়ার ইকুয়াল টু 1 - u স্কোয়ার আর ইউ হলো ইন্টু ইউ হলো হাফ ডিউ। তাহলে এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা মুছে ফেলে আমাদের যেহেতু প্রয়োজন নেই। তাহলে আমরা কি এটা ডিস্ট্রিবিউট করে দিই আমাদের ইউটিটার সাথে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1, তাহলে 1 ইন্টু ইউ টু দ্য পাওয়ার হাফ মাইনাস আর ইউ স্কোয়ার টাইমস ইউ টু দ্য পাওয়ার হাফ। তাহলে আমাদের জানি কি পাওয়ার অ্যাড হয়, তাহলে ইউ 2 + হাফ, তাহলে ইউ 5/2, তাহলে ইউ 5 পাওয়ার 2, তাহলে এটার ডিউ। এবার ইন্টিগ্রেট করি আমরা, তাহলে ইন্টিগ্রেট করলে আমাদের ইউ হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 মাইনাস ইউ 5/2 প্লাস 1 ডিভাইডেড বাই 5/2 প্লাস 1। আর আমাদের ভ্যালুটা হলো কত থেকে কত পর্যন্ত 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি সিম্পলিফাই করলে ইউ 2 + 1 তাহলে 3/2, অলসো কি 3/2 মাইনাস এখানে কত আছে 5 + 2, তাহলে ইউ 7/2 ডিভাইডেড বাই 7/2, আর লিমিট হলো কত 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা আমাদের আপার লিমিট অথবা আর একটু সিম্পলিফাই করে নেই। এটা লিখতে পারি কি আমরা 2/3 ইউ টু দ্য পাওয়ার 3/2 মাইনাস 2/7 ইউ 7/2, ঠিক আছে। তাহলে কত 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এবার আমরা কি আপার লিমিট লোয়ার লিমিট আমাদের ফাংশনে বসিয়ে দিই। তাহলে ফাংশনে বসালে কি আছে, দেখো আমাদের 2/3 সেভ থাকবো, আর ইউর মান আপার লিমিট কত 1, তাহলে 1 পাওয়ার সামথিং, তাহলে 1ই আসবো মাইনাস 2/7, তাহলে আমাদের 1 বসালে 1 টু দ্য পাওয়ার সামথিং, তাহলে 1ই আসবো, আর 0 বসালে দেখো 0 টাইমস সামথিং 0 টাইমস সামথিং, তাহলে 0। তাহলে আমাদের লোয়ার লিমিট বসালে হোল ফাংশনটা কত হয়, হোল ফাংশনটা 0 আসে। তাহলে আমরা সিম্পলিফাই করি 2/3 মাইনাস 2/7, তাহলে আমাদের 3 এবং 7 এর এলসিএম কত 21, তাহলে 21, তাহলে 21 ডিভাইডেড বাই 3 7 ইন্টু 2, তাহলে কত 14 মাইনাস 21 ডিভাইডেড বাই 7, তাহলে হলো 3 টাইমস 2, তাহলে 6
তাহলে আমাদের 14 - 6 ইকুয়াল টু কত 8 ডিভাইডেড বাই 21, যেহেতু আমাদের কোনো কমন ফ্যাক্টর নাই তাহলে এটা আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন।